আমাদের বাবা দাদাদের থেকে শুনে আসছি যে তাদের যুদ্ধের সময় গান তাদের কিভাবে ইনফ্লুয়েন্স করছে যুদ্ধে যাওয়ার জন্য। আমার মনে হয় যে কার্টুনটা আমাদের ক্ষেত্রে ওরকম একটা ইনফ্লুয়েন্স ছিল। অ্যান্ড আমার সবসময় এরকম ডিজিটাল আর্টের প্রতি অনেক ইন্টারেস্ট ছিল, কিন্তু এইভাবে মানে এই বিদ্রোহটাকে এইভাবে দেখতে পারবো এটা কখনো চিন্তাও করিনি, যেহেতু আমরা ছোট মানুষ অ্যান্ড শুরু থেকে আমরা হচ্ছে স্বৈরশাসনই দেখে আসছি। তো ওটাতেই আমরা মানে মানে এই একটা আয়রনিতে আমরা ইউজড হয়ে গেছিলাম। কিন্তু এই মানে ব্রেক থ্রুটা আমাদের জন্য অনেক বেশি মানে আমাদের চেতনা হোক, আমাদের শক্তি হোক, অনেক বাড়িয়ে দিয়েছে। অ্যান্ড কার্টুন অবশ্যই সবসময় অনেক হেল্প করে, সাহস জাগানোর জন্য হোক অথবা সত্যকে জানার জন্যই হোক। তো আমি চাই যে এটা এখন শুরু হয়েছে, আগেও ছিল, নতুন করে এটার একটা মানে বিজয়ে জন্ম হয়েছে, এটা চলতে থাকুক। আমরাও জানবো, পরবর্তী প্রজন্মও জানবে। জেনজির ভিক্টোরিটা কার্টুনের মাধ্যমে সব সময় সবার স্মরণে থাকবে। তো অবশ্যই এটা অনেক ভালো। হাসিনা সরকার বলে কথা না, যে কোনো সরকারে আসুক সে স্বৈরাচার হলে আমরা তাদেরকে এভাবেই নামাবো। এটা হলো আমরা বিশ্বের দরবারে একটা উপস্থাপন হিসেবে আমরা দাঁড়া করেছি। তো যেটা মেন বিষয়, যেটা আজকের কথা, সেটা হলো কার্টুন নিয়ে কথা। কার্টুন বলতে আমি যেটা পার্সোনালি বুঝি সেটা হলো আমার বাক স্বাধীনতা, যেটা হলো আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আমি অতীতে যদি বলি, জাস্ট একটা কথাই বলবো, 2018 সালের নৌসভার কথা যদি আমি বলি, নৌসভা আপুর উপরে যে অত্যাচার গিয়েছে তার মাধ্যমে শুধু জাস্ট একটা ভিডিওর পরে যা হয়েছে, তারপরে আমরা সব স্টুডেন্টরা সবাই হতভম্ব হয়ে গিয়েছি। এরপর থেকে আমরা বুঝে ফেলেছি এই দেশের বাক স্বাধীনতা বলতে কিছু নেই। আর যেটা কিনা আজ 24-এ এসে আমরা এত সুন্দর একটা মুহূর্ত পেয়েছি, তার জন্য আমি অবশ্যই এই ছাত্র সমাজকে আমি ধন্যবাদ জানাবো। আর আমাদের সাথে যে সাংবাদিকরা ছিল তাদেরকে খুব ধন্যবাদ জানাবো।